আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আর আমি সারিয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে গেল। আজকে আমরা ডে ট্রিপে বের হচ্ছি। তেমন ঘোরাঘুরি করব না, তবে ঢাকার আশেপাশে একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমাদের আজকে একটা প্ল্যান রয়েছে, সেটা হলো আমরা আজকে তাণ্ডব মুভি দেখবো। সাকিব খানের কোরবানি ঈদে যে ছবিটা রিলিজ হয়েছে সেটা আজকে আমরা দেখবো, আর সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। সো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন কি করছি, কোথায় যাচ্ছি আর কি খাচ্ছি। চলুন তাহলে বিসমিল্লাহ বলে যাত্রাটা শুরু করি। বাসা থেকে বের হয়ে গিয়েছি ভর দুপুরে, আমাদের শো টাইম দুপুর 2টায়। আর এবার আমরা মুভি দেখবো স্টার সিনেপ্লেক্স মিরপুর ব্রাঞ্চে, যেটা মিরপুর 1 সনি স্কয়ারে অবস্থিত। যাই হোক, আমরা টিকিট কেটেছি অনলাইনে। আমরা অনেকগুলোই মুভি দেখেছি সাকিব খানের, আর আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিভাবে আমরা অনলাইনে টিকিট কেটেছি সেটা দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন। লাস্ট 2-3 বছর ধরে সাকিব খানের ঈদ স্পেশাল মুভিগুলো আমরা প্রত্যেকটাই দেখেছি। দেখা যাক এবারের মুভির কি অবস্থা। বাসা থেকে যখন বের হয়েছি দেখেছি ওয়েদার ফকফকা, আর এখন দেখি বৃষ্টি বৃষ্টি একটা ভাব, মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে গাড়ি থেকে নেমে চলে আসলাম হলে। আমরা চলে এসেছি সনি স্কয়ার মিরপুরে। আমরা এখানে ফার্স্টে টিকিটটা কালেক্ট করব। আমাদের শো টাইম হচ্ছে দুপুর 2টায়। এখন অলরেডি 1:38-এর উপরে বাজে। তো এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল, ভিজতে ভিজতে কি বলবো আর কি, গাড়ি থেকে নেমে একদম ভিজে গিয়েছি। এইটুকু আসতে আসতে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সে নর্মালি মুভি দেখেছি, এবার আমরা স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার যে মিরপুর ব্রাঞ্চটা আছে এখানে আমরা দেখবো। টিকিট কালেক্ট করেছো? ওকে। সনি স্কয়ারের এই এরিয়াটা আমাদের কাছে বেশ ভালোই লাগলো, খুব সুন্দর লাইটিং, একটা কজি ভাইব দিচ্ছে। এই সাইডটা বেশ ফটোজেনিক। তাণ্ডব মুভির টিকিট আমরা তাদের অনলাইন ফেসবুক পেজের মেসেঞ্জার থেকে কেটেছি। পার পারসন 500 টাকা করে পড়েছে। আপনারা চাইলে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন। সিনেপ্লেক্সের এক একটা ব্রাঞ্চের রেট কিন্তু এক এক রকম, 50-100 টাকা আপ ডাউন। Let's begin. এই হলের সিটগুলো বেশ কমফোর্টেবল, মনিটর, সাউন্ড সিস্টেম সবই ভালো। গাইস, আমরা অলরেডি তাণ্ডব মুভির 1 আওয়ার দেখে ফেলেছি, এখন বিরতি চলছে। তো বিরতির পর দেখা যাক মুভি কাহিনী কোন দিকে যায়। তো আপনাদেরও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কাহিনী বলবো না, বাট আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কাহিনী আপনারা এসে সিনেমা হলে দেখবেন। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই মিকাইল। ওইটা আমার টাকা, আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা করে দিব, ঘুমাইতে পারবি না। অবশেষে মুভি শেষ হলো। আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে বলবো যে ছবিটা অনেক কমপ্লিকেটেড করে ফেলেছে। এক্স্যাক্টলি কাহিনী কি তা বুঝতেই পারলাম না। 2 ঘন্টা 9 মিনিটের একটা ছবি, প্রচুর টুইস্ট দিয়ে ভরা। সাকিব খানের প্রিভিয়াস মুভিগুলোর মধ্যে আমাদের কাছে বরবাদ বেস্ট লেগেছে। এক কথায় বলতে গেলে তাণ্ডব মুভিটি দেখে আমাদের মন ভেঙে গিয়েছে। যে আশা নিয়ে এসেছিলাম তেমন কোনো কিছু দেখতে পারিনি। যাই হোক, মুভি দেখা শেষ করে বাহিরে বের হওয়ার পথে এই বেবিদের কর্নারটা দেখতে পেলাম, দেখে বেশ ভালো লাগলো। আর এখানে পে করে খেলতে হয়। খেলা বলতে আসলে পে করে নিজের পছন্দ মতো একটা ডল সিলেক্ট করে সেটা ঘুরিয়ে পেঁচিয়ে নিজের করে নিতে হয় আর কি। মুভি দেখা শেষ করে একটু ঘোরাঘুরি করে ক্ষুধা লেগে গিয়েছে, চলে আসলাম কাবাব এক্সপ্রেসে। এটা সনি স্কয়ারের পেছন দিকে চিড়িয়াখানা রোডে অবস্থিত। এই রেস্টুরেন্টের কাবাব নাকি অনেক মজার, ভিডিওতে দেখেছি, বিভিন্ন রিভিউ দেখেছি। তো আমরা এসেছি আজকে এটা টেস্ট করতে, আর এখানে আপনারা দাম দেখতে পাচ্ছেন। এটা হলো সেই ভাইরাল পনির ভাইয়ের রেস্টুরেন্ট, যিনি বিদেশে বিভিন্ন 5 স্টার হোটেলে কাজ করে এসেছেন। তার স্পেশাল হাতের স্পেশাল রেসিপি ট্রাই করতেই আমরা আজকে এখানে এসেছি। এই বিল্ডিং এর 3rd ফ্লোর অর্থাৎ রুফটপে পনির ভাই বসেন। তাছাড়া নিচেও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। নিচে উপরে 2 জায়গায় কিচেন রয়েছে, আপনারা 2 জায়গা থেকেই খাবার অর্ডার করতে পারবেন, তবে পে ফার্স্ট সিস্টেমে। পেশোয়ারি মালাই ট্রাই করতে পারেন, তারপর চিকেন টিক্কা ট্রাই করতে পারেন,
শেফের স্পেশাল ট্রাই করতে পারেন। এক একটা টেস্ট আসলে এক একটা টেস্ট সবগুলো তো টেস্ট করা সম্ভব না। সেটা তো আপনি আমার লাইভে কিচেন আছে, আপনি ওখান থেকে দেখে আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি ওইটাও আনেন। এই সেই পনির ভাই, তার সাথে কথা বললাম। চমৎকার একজন মানুষ। শেফের সাথে কথা বলেই ডিসিশন নিলাম কি খাবো। এখনো খাবার ট্রাই করিনি, তবে ওনার কথাবার্তা এবং ওনার আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছে। যে খাবার অর্ডার করছি দেখো কতগুলো, সবগুলো একটা একটা করে খাবো, টেস্ট করব, তারপর রিভিউ জানাবো। কেবাব এক্সপ্রেস মিরপুরে এসেছি আমরা স্পেশাল কিছু খাওয়ার জন্য। এটা হচ্ছে কাবাব এক্সপ্রেসের ফুড মেনু। এখানে দাম এবং ফুডের নাম দেয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আমরা কাবাব অর্ডার করেছি, এটা হচ্ছে শেফ স্পেশাল, আর এটা হচ্ছে পেশোয়ারি মালাই কাবাব, আর এটা হচ্ছে টিক্কা কাবাব। এগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করি। আমরা আরেকটা শিক অর্ডার করেছি, ওইটা আসতেছে আর কি। সাথে আমরা পরোটা নিয়েছি। হ্যাঁ, খায় টেস্ট করো। কোনটাকে টেস্ট করব? ইচ্ছা যেটা ভালো লাগে। সবাই বলে এটা নাকি বেশি টেস্ট, খেয়ে দেখো এটা। হ্যাঁ, পেশোয়ারিটা। আরে কেমন? অন্যরকম মজা। এটা হচ্ছে পেশোয়ারি মালাইকারি, রাইট? মালাই কাবাব। আর এটা হচ্ছে টিক্কা, চিকেন টিক্কা কাবাব। চিকেন টিক্কা কাবাব। আর এটা হচ্ছে শেফ স্পেশাল কাবাব। আর এটা শিক কাবাব। আর এই হচ্ছে পরোটা, আর যেটা মজু। আমরা এখন খাবো। সাদিয়া তো খালি টপা টপ গিলতেছে। মজা না? অনেক টেস্ট। খাও তাহলে। একটা জিনিস দেখে ভালো লাগলো, পনির ভাই এবং তার স্টাফরা সবাই ঘুরে ঘুরে দেখছিল তাদের গেস্টদের কোনো কিছু লাগবে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা। এই বিষয়টা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। টোটালি ওনাদের খাবার কোয়ালিটি এবং আন্তরিকতা সবকিছু মিলিয়ে আমাদের কাছে 10 of 10 মনে হয়েছে। খাবারের কোয়ালিটি, টেস্ট একদমই সুপার, জুসি, আর মুখে দিলেই যেন মেল্ট হয়ে যায়। যাই হোক, ছোট্ট একটা ভ্লগ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো পরিবেশে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।